আমরা পুষ্টির ব্যবস্থাপনাটা করে ফেলতে পারি। বাজারে যখন যাই, আপনি যখন কারণ যে আমাদের দেশে একটা পরিস্থিতি, মানুষের প্রতিদিন 7 থেকে 10 বা 14 মিলিগ্রাম পর্যন্ত নিউট্রিশন বা জিঙ্ক যেটাকে বলে জিঙ্ক রাইসটা খাওয়া উচিত বা জিঙ্ক একটা খাদ্য তালিকায় রাখা উচিত। তো আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমরা প্রতিদিন জিঙ্ক অন্যান্য যে সোর্স সেগুলো থেকে আমরা নিতে পারি না। তো ভাত যেহেতু আমাদের প্রতিদিন খাওয়া হচ্ছে, এর জন্য জিঙ্কের মধ্যে বা জিঙ্ক রাইস, জিঙ্ক ফর্টিফাইড রাইসটা আমাদের সেই নিউট্রিশন ঘাটতিটা পূরণ করবে। কিন্তু এটার উপকারিতা আসলে জিঙ্ক আমাদের জন্য কেন প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, আমাদের হাড়ের গঠনের জন্য প্রয়োজন, এবং যে কোনো ক্ষত দ্রুত সারাতে জিঙ্কের প্রয়োজন। জিঙ্কের আরও একটা বড় উপকারিতা হচ্ছে এটা ত্বক মসৃণ রাখে। জিঙ্ক যদি আমরা রেগুলার খাই, আমাদের যে ব্রণগুলো হয় পরিমাণটা কমে যায় আর কি। এই রান্নার মাধ্যমে বা এই কম্পিটিশনের মাধ্যমে বিভিন্ন রকমের আইটেম যে যেটা করছে না বা যে যেটা জানছে না সে সেটাও জেনে যাবে, এবং এটা আস্তে আস্তে যদি ছড়ায়, আমরা যেটা নেটওয়ার্ক সিস্টেম বলি, এটা যদি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ছড়ায়, একটা ঘর থেকে পাশের 3টা ঘরে ছড়াবে বা ওই 3টা ঘর থেকে আরও 3টা ঘরে ছড়াবে। তো এইভাবে ইনশাল্লাহ সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব। আমরা দেখতে চাই যে এই বায়োফর্টিফাইড ধান, গম এবং এই ডালের যে দিয়ে কি টাইপের রান্নাবান্না করা যায়, এটার রেসিপি ডেভেলপমেন্ট, এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে আমরা এমন কিছু খাদ্য বের করতে পারি কিনা যেটা স্কুলের বাচ্চাদের জন্য উপযোগী হবে। আমরা সবাই তো ভাত খাই, এটা একেবারে অনস্বীকার্য। ভাতের সাথে সাথে কিন্তু এখন আমাদের বাচ্চাদের খাদ্যাভ্যাসের মধ্যে বিভিন্ন ধরনের নতুন ধরনের খাবার, ফাস্টফুড টাইপের খাবার এগুলো চলে আসছে, যেগুলো আসলে মূলত গম দিয়েই তৈরি করা হয়। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে ভাত বা ধান জাতীয় বা ধানের থেকে যে খাবারগুলো সেগুলো বের করে নিয়ে আসা, আর গম দিয়ে যে আমাদের বিভিন্ন ধরনের খাবার দাবার তৈরি হয়েই থাকে সেগুলোও নিয়ে আসা, এটা আমরা চেষ্টা করছি। মূলত জিঙ্কটাকে যাতে সহজলভ্য করা যায় খাবারের মাধ্যমে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। খুব আনন্দ লাগছে এই যে প্রথম ফার্স্ট টাইম যেরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি, বা বাহিরে কখনো রান্না করি নাই, বাসায় মাঝে মধ্যে রান্না করেছি, জাস্ট সেই হিসেবে এখানে রান্না করতে পারছি অনেক সুন্দরভাবে, পরিবেশন করছে অনেক সুন্দর করে, খুব ভালো লাগছে। এটা আমরা সবাই জানি, জিঙ্ক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, আমাদের হাড়ের গঠন বৃদ্ধি থেকে শুরু করে নানাবিধ কাজে লাগে, এবং মস্তিষ্কের বিকাশের জন্য জিঙ্ক খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো এই জন্যে বিশেষ করে গর্ভবতী মা এবং তার গর্ভের শিশু, আমরা তো সবাই এটা জানি যে 3 বছর বয়সের পরে ব্রেন সেল ডেভেলপ করে না, ফলে শিশুদের মধ্যে আমরা যদি তাদেরকে এই অনুপুষ্টির ঘাটতি মোকাবেলা করতে সহায়তা করতে পারি, তাহলে পুরো জাতি একটা আমরা পুষ্টি সমৃদ্ধ একটা মেধাবী জাতি আমরা পেতে পারি। যে সরকারি স্ট্যাটিস্টিক্স বলছে যে আমাদের দেশে প্রতি 4 জনে 1 জন অনুপুষ্টির ঘাটতির মধ্যে রয়েছে, সেটা মোকাবেলা করতে এই জিঙ্ক রাইস গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। জিঙ্ক রাইস জিনিসটা কি, বা পুষ্টি সমৃদ্ধ চাল জিনিসটা হচ্ছে, এটা আমাদের দেশের যে নিজস্ব আমাদের যে ধানের জাতগুলো আছে, সেখানে বিজ্ঞানীরা তারা ফর্টিফিকেশনের মাধ্যমে জিঙ্কের উপাদান ঢুকিয়ে দিয়েছেন। ফলে আমরা যেহেতু ভাতটা খাই, আমাদের স্টেপল খাবার, সেজন্যে আমরা যখন ভাত খাবো, ভাতের সাথে সাথে আমি জিঙ্কটা কিন্তু খেয়ে ফেলবো, এবং তাতে করে আমাদের যে সাধারণ জনগণ আছে তাদেরকে আলাদা করে জিঙ্ক ট্যাবলেট বা জিঙ্ক খাওয়ার কোনো প্রয়োজনীয়তা পড়বে না। সেই জন্যে সরকারের এখানে অবশ্যই করণীয় আছে। আমরা সরকারকে অনুরোধ করব, যেটা আমাদের একটা ন্যাশনাল প্রায়োরিটি, যে আমাদের সকলের এই যে নিউট্রিশন চ্যালেঞ্জ মোকাবেলা করা, অনুপুষ্টির ঘাটতি মোকাবেলা করা, সেই জন্যে সরকার অবশ্যই কাজ করতে পারেন, এবং আমাদের এই জিঙ্ক সমৃদ্ধ চালের উৎপাদন এবং বিপণন সরবরাহে সরকার সহযোগিতা করতে পারেন।